এই দেখেন ভাই এই সব মাটি এই দেখছেন আসলে সব মাটি এই গিয়ে দেখা গেল এই ব্রিজের রাস্তার দুপাশের ইটের দেয়াল স্থাপন করে রাস্তা রক্ষায় যেই ইটের ব্যবহার হচ্ছে তা ছোট্ট বাচ্চারাও ভেঙে ফেলতে পারবে। ইটগুলো পায়ের চাপে মনে হয় যেন গুঁড়ো হয়ে ঝরে পড়ছে ঘামাচি পাউডার। তবে কি এসব দেখার মতো নেই কোনো পাহারাদার? এমন প্রতারণা আর কতবার? প্রশ্ন রইল আপনাদের কাছে। এবার আসি মূল ঘটনায়। ব্রিজের এক দিকের সড়কের দুপাশে মেরামতের জন্য বরাদ্দ ছিল 2000 ইট ও বেশ কিছু কনক্রিটের ব্লক, কিন্তু সেই ইটের বরাদ্দ দেয়া হয়েছে ঠিকই, তবে তা মারাত্মক নিম্নমানের, যার ভিডিও আপনারা একটু আগেই দেখেছেন। জানা গেছে স্থানীয় মেম্বার সাহেব এমন অবৈধ কাজকে চলমান রাখতে নিষেধ করেছেন বারবার, কিন্তু সাবকন্ট্রাক্টরের যে দ্রুত কাজ শেষ করা দরকার। সময়ের মধ্যে কাজ না শেষ করলে বিলের জন্য ঘুরতে হবে এক দুয়ার থেকে অন্য দুয়ার। এবার চলুন কি এমন উন্নয়নের কাজ চলছে রাস্তার দুপাশে। কর্মস্থলে গিয়ে কন্ট্রাক্টরের দেখা না মিললেও দেখা হয়েছে সাবকন্ট্রাক্টরের সাথে। ক্যামেরা দেখে নিজেকে আড়াল করার চেষ্টা করলেও ব্যর্থ হন তিনি। সবশেষ ডিজিটাল চোখের ক্যামেরায় ধরা পড়ে সাবকন্ট্রাক্টর। রাস্তার কাজের ব্যাপারে জানতে চাইলে স্থানীয় মেম্বার সাহেবের উপরে চাপিয়ে দেন সবকিছু। তিনি নাকি কাজ করতে বলেছেন। মোহাম্মদ শাহিন মল্লিক মানে ইট দিয়ে 1000 ইট 2000 ইট আইছে, 1000 এখন পর্যন্ত রয়ে গেছে, 1000 আছে, এটা আমি আর কাজে লাগাইতেছি। আপনি দেখেছেন নিম্নমানের ইট, তারপরেও সেই ইটটা কেন ওখানে নিচের দিকে ঢালাইয়ের কাজে লাগাইছেন? আপনি এখানে 2000 ইট যেখানে দেখেছেন ইটগুলো নিম্নমানের, সেক্ষেত্রে সেই নিম্নমানের ইট দেখার পরেও কেন 1000 ইট আপনি নিচে দিলেন? কিছু বলার নাই? না, আমার কিছু বলার নেই। এলাকাবাসী বলতেছে কাজ বন্ধ রাখতে বলছে, তারপর তো কাজ করতে বন্ধ রাখার পরে আজকে মেম্বারে আইছিল, সে বলছে ভাই নিচে 15 ধরে আপনি কাজ করেন। আপনারা এখানে ছিলেন? আমরা ছিলাম। মেম্বার সাহেব কি বলছে কাজ করতে? না 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 কাজ করতে বন্ধ করতে বলছে। আচ্ছা, মেম্বার সাহেবকে একটু ফোন দেই। দেন। তৎক্ষণাৎ মেম্বার সাহেবকে ফোন দিলে তিনি জানান একদিন আগেই কাজ বন্ধ করে দিয়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, মঞ্জু ভাই বলছেন? ভাইজান, আপনার এইখানে এই যে চরদোয়ানি যে ব্রিজের এইখানে অ্যাপ্রোচ সড়কে এই খেওয়াঘাটে যে কাজ চলতেছে, এটার ব্যাপারে আপনি জানেন? আচ্ছা, এইখানে কি আপনি আজকে এসে কাজ বন্ধ রাখতে বলছেন? ও আচ্ছা, এই তো উনি বললো যে কাজ বন্ধ রাখতে বলছে, আপনি কেন কাজ করতেছেন এখন? হ্যাঁ, আবার আমার কিছু দেন, আমি বলি। আচ্ছা, আপনার যে এখানে কন্ট্রাক্টর যিনি আছেন, সাব কন্ট্রাক্টর, উনি তো বলতেছেন যে আমাকে কাজ করতে বলেছে, আপনি কি বলেছেন কাজ করতে? ওনারে কাজ কালকে থেকে বন্ধ করে দিয়েছি। ওনার কন্ট্রাক্টর বলছে যে আমি থানা ইঞ্জিনিয়ার নিয়ে ভাই আপনাদের দিকে আসবো, অন্তত আজকে দিনটা কাজ চলুক। আমি বলছি ঠিক আছে, আপনি কালকে সকাল 10টায় আসবেন। সকাল 10টা, আজকে সকাল 10টায় যখন না আসছে উনি, আমি ওই জায়গায় বলছি যে আপনারা এই গাঁথাগাঁথির কাজ করবেন না, আপনার ইসের মানে আপনি বেড কাটবেন, ঠিক আছে? হ্যাঁ, ওই রাস্তার পাশে যে ব্লক বসাইবো ই করবে, আমি ওইগুলো করেন। কোনো সিমেন্ট বালি দিয়ে কোনো কাজ করবেন না, আপনি আপনার যে কাজ সেগুলো করেন। সিমেন্ট বালির কার্যক্রম আপনি যেটা বলছেন ব্লকের কাজ, কিন্তু তারা তো ব্লকের কাজ করতেছে না, সেগুলো তো ওখানে বসানো আছে। সিমেন্ট বালির যেই কাজটা আপনি বন্ধ করতে রাখছেন সিমেন্ট বালির, সেই কাজটা তারা চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওটা বন্ধ করে রাখতে বলছি, সিমেন্ট বালির কাজ। আর ওনারা রাস্তার পাশে ওই মানে ই করে ব্লক বসে না কি খুঁজে, ওইগুলো বলছি বেড কাটে রাস্তার মেন যে সাইডে নামছে, ঠিক আছে? আপনি ওইগুলো করেন, এই সিমেন্ট বালির কাজ টোটালি করবেন না। হ্যাঁ, প্রথম থেকেই ওনাদের বলতেছি কাজ বন্ধ করার জন্য বলতেছি। কন্ট্রাক্টর বারবার ফোন দেয়, বলতেছে ভাই আমি আসতেছি, ইঞ্জিনিয়ার নিয়ে আসতেছি। আপনি ইঞ্জিনিয়ার নিয়ে আসেন, নাহলে কাজ বন্ধ করার জন্য কাজ করে চলতে পারবে না।
আচ্ছা, এতগুলো মানুষ এখানে সবাই শুনেছে, আমি মেম্বার সাহেবের সাথে কথা বলেছি, তিনি বলেছেন আপনাদের কাজ বন্ধ রাখতে, অন্তত সিমেন্ট বালির যে কাজগুলো, এখানে মেম্বার সাহেব নিজেও বলেছে, এতগুলো মানুষ শুনেছে। এটার কাছে জিগান কি আচ্ছা, এখানে আমার কাছে যেটা বলছে জিগান, এখন সে কি বলল সেইটা তো আমার এখানে তো আমি তার সাথে কথা বলেছি ফোনে। করে পরিদর্শক থুয়ে গেছে যে নিচে 15 ধরিয়া তারপরে যেন কাজটা চালাই যায়। 15-16 এইটা শুধু এই একটা বেডের জন্য উনি 15-16-20 কোনো কথাই বলেন নাই। উনি আমার কাছে বলছে সিমেন্ট বালির যত কাজ এগুলো বন্ধ থাকবে, কিন্তু সেই কাজটা আপনি চালাচ্ছেন। ব্লক করার কাজটা আপনাকে করতে বলছে, কিন্তু আপনি সিমেন্ট বালির কাজটা কেন চালাচ্ছেন নিষেধ করার পরেও? মনু তুমি বলো সুমন। তাহলে মেম্বার সাহেব মিথ্যা কথা বলছেন? উত্তর দেন। মেম্বার সাহেব মিথ্যা কথা বলেছেন? মেম্বার সাহেবের এমন কথায় নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন সাব কন্ট্রাক্টর। একটু আগেও যিনি কথা বলেছিলেন বড় গলায়, তা যেন চুপসে গেল নিমিষেই। আপনি আমার কথার জবাব দেন, মেম্বার সাহেব মিথ্যা কথা বলছেন না আপনি মিথ্যা কথা বলতেছেন, কোনটা? ও বলবে এইটার জবাবটা। শুধু একটা কথাই জানতে চাই, মেম্বার সাহেব মিথ্যা কথা বলেছেন না আপনি মিথ্যা বলছেন? না, একজন মেম্বারের আমি তো আর মিথ্যা বানাইতে পারবো না, আমি মিথ্যা। এক পর্যায়ে সারতে না পেরে আলাদাভাবে কথা বলার প্রস্তাব দিলেন সাব কন্ট্রাক্টর, কিন্তু সেই প্রস্তাবে সাই দেয়নি টিম ডিজিটাল চোখ। এইটা থুইয়া একটু কথা বলতে পারেন না আমার লাগে? এইটা থুইয়া তারপরে আমার লাগে কথা বলেন। আমিও বরগুনার মানুষ, আপনাদের এখানে তো ঝগড়া করতে হয়নি আপনাকে লাগে। এইটা থুইয়া তারপরে আমার লাগে একটু কথা আপনি বলেন। সবশেষ তড়িগড়ি করে কাজ বন্ধ করে চলে গেলেন সাব কন্ট্রাক্টর। এ বিষয়ে বিস্তারিত জানতে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি স্তরদান ইউনিয়নের চেয়ারম্যানের সাথে। অবশেষে সশরীরে দেখা না হলেও মুঠোফোনে মুখ খুললেন মূল ঠিকাদার দুলাল মাস্টার। প্রথম কথায় বিষয়টি অস্বীকার করার চেষ্টা করলেও শেষমেশ ঘুরিয়ে পেঁচিয়ে বিষয়টি স্বীকার করলেন তিনি। দুলাল ভাই বলছেন? আমি সাংবাদিক আরিফ তৌহিদ বলছিলাম। ভালো আছেন? লোকের চরদানির যে ব্রিজটা, ওইটার ঠিকাদার আপনি না? আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন ওই ব্রিজের ওইখানে একটা অভিযোগ আসছে যে নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে এবং পাশে পাইলিংয়ের যে জায়গাটা ওই জায়গাতে আসলে সঠিকভাবে কাজ হচ্ছে না এবং ব্লকগুলো একেবারে মারাত্মক নিম্নমানের। এখন এই বিষয়ে আপনার কি বলার আছে একটু জানতে চাচ্ছি। জি বলেন দুলাল ভাই। 1000 লিট চলে গেছে নিম্নমানের প্রত্যেকের ক্লাস এবং আমি ব্যবহার করবো না। আচ্ছা, এইটা ভুলে হয়েছে না? ওরা দিয়ে গেছে, এবার বলছে যে মাল তোমরা ব্যবহার করবো, সবাই নিশ্চিত বলে দিচ্ছি। হ্যাঁ, দুই নম্বরে আমরা বুঝি নাই। করার পরে ওইটা বলো হ্যাঁ বলো বলকের ব্যাপার আছে, বলক থেকে পরিবর্তিত করা হচ্ছে 2 মাসের দিন নেওয়া হচ্ছে। এই জন্য একটা থিওরি অর্থাৎ সময় লাগে 28 দিন পরে ওইটা ফিটিং হয়। কিন্তু এটা হচ্ছে আমরা 10 দিনের মাথায় গেছে দিতে দোকানে 20 বসেছে। কিন্তু এখন আমি শোনেন আমি বলি, আমরা ব্যবসা বাণিজ্য করি, বুঝছেন? হ্যালো, জি বলেন। কাজকর্মে উল্লেখ হইতে পারে, এটা স্বাভাবিক। যদি কোনো ব্লকে আপনার আমার কথা আগে নেন, একটা ব্লকে 28 দিন 15 দিন একটা ফিটিং হইতে সময় লাগে, কথা বলছেন। এই ব্লকটা ওই তরিগতিতে তারা নিয়ে গেছে, বুঝছেন? কারণ 2 মাসে বিল করার জন্য। এই জন্য আমি আমার হাতে ব্লক যা ধরা, যখন আমি ব্লকটা দেখতে একটু নরম, এই জন্য আমি ব্লকটাকে অপ্রাপ্ত, কথা বুঝছেন? এখন একটা কাজ করতে গেলে 19 দিন স্বাভাবিক হইতেই পারে, কিন্তু এই যে আমরা যে কাজ করাই এর ভিতরে মিস্ত্রিকে কাজ করতে, আমরা তো আসলে তো রাজমিস্ত্রি কাজটা করি না,
বুঝছেন? আমরা একটা কাজ একজন মাকে কন্ট্রাক্টে দিই, এবার সেই কন্ট্রাক্টে দিলে সুযোগে নির্দিষ্ট করে এটা ছাপার হয় আমাদের কাছে। এখন বিলের জন্য জুন ক্লোজিং সব ঠিক আছে, বুঝছেন? বলেন। আগে আমার একটু কথা বলেন, আমার ব্লক বানাইলে দাদা, কথা নিবেন। আপনার যদি মনে চায় আপনি জামাল ভাইয়ের দোকানের পিছনে এসে দেখবেন আমি ব্লক বানাই রাখছি। ব্লকের ভিতরে আমার শতভাগ কাজ, আমি কোনো 2 নম্বরই কাজ করি না। যদি কোনো 19-20 হয়ে থাকে আমি ও মালটা আমি ব্যবহার করবো না, তো মালটা আমি নিয়ে আসবো। কথা আমার বুঝতে নেই, আমার কোনো নাই। আমি কোনো 2 নম্বরই কাজ করার মতন মন মানসিকতা তো রাখি না বা করিও না। এখন সেক্ষেত্রে ওই ব্লকগুলো দেখেছেন একটু নিম্নমানের অথবা তড়িৎ গতিতে নিয়েছেন বিলের জন্য, আসলে এটা কি ঠিক হয়েছে? কারণ যেখানে 28 দিন বা 29 দিন, আমি বলি একটু 28 মুখের কথা রেকর্ড করতে পারেন, এতে আমার কোনো সমস্যা না। আমি আপনাকে সিম্পলি বলি, আমি বলি আমার কোনো কাজে ত্রুটি হতে পারবে না। আমি কোনো কাজ খারাপ করি না। যদি কোনো 19-20 হয়ে থাকে আমি ও মাল আমার সাইডে ব্যবহার করবো না, আমি ও মাল নিয়ে আসবো। আচ্ছা, আপনার ওইখানে যে 28 দিনের একটা কথা বললেন যে একটা ইট পরিপক্ক হতে বা একটা ব্লক পরিপক্ক হতে 28 দিন লাগে, তাই তো? তো সেক্ষেত্রে 28 দিন যেহেতু লাগে, তো আপনি তার আগে কেন ব্লকগুলো ওখানে নিলেন? সেক্ষেত্রে আমার কথা নেই, শোনেন, ব্লক হইলে একবার পড়ছে, শোনেন দাদা, আমি জিনিসটাকে আমি অনুসক্ত কিভাবে আমার সবচেয়ে ব্লকটা দিয়েছে সন্নির্দিষ্ট অপরটার দিয়ে ব্লকটা দিয়েছে, এই জন্য আমি ব্লক না বন্ধ রাখছি এবং ওই কাজটা আমি বলছি আরো বিশেষ করবো। যে সাব কন্ট্রাক্টর ছিলেন উনি বলেছেন যে এই ধরনের ইটগুলো যেগুলো একটু নিম্নমানের, এগুলো নিচের দিকে দেয়া যায়। আমি দেবো না, আমি আমার টাকা লেবারের কর্মচারী, ওরে আমি টাকা দিয়ে কাজ করাই। আমার যদি কোনো জায়গায় 19-20 থাকে, শোনেন, এক কথায় সে যদি কোনো 19-20 হয়ে থাকে আমি এবার নতুন করে কাজ করবো, আমি ও কাজ আবার পরে করবো। এই যদি হয় উন্নয়ন কর্মকাণ্ডের পরিস্থিতি, তবে কথা বলতেই পারি, কবেই বা নিভে যাবে এদেশ থেকে দুর্নীতির বাতি। প্রশ্ন রইল আপনাদের কাছে। দর্শক, আজ যাচ্ছি, তবে ফিরব নতুন কোনো দুর্নীতি, নতুন কোনো অনিয়ম অসঙ্গতির অজানা তথ্য নিয়ে, যেখানে থাকবে অন্যায়ের বিরুদ্ধে সজাগ